সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা যে সিরিজ অফ ভিডিওটা করছিলাম তার মধ্যে অলরেডি লেকচার নাম্বার 19 হয়ে গিয়েছে। আজকে লেকচার নাম্বার 20, লেকচার নাম্বার 19 পর্যন্ত আমরা কি করেছি না, ডাইমেনশন আর ওয়ান ডাইমেনশন মোশন এন্ড ভেক্টরের পার্টগুলো আমরা করে ফেলেছি। আজকের আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এইটা প্রোডাক্ট নিয়ে লেকচার নাম্বার 19 এ ভেক্টরের টোটাল যে প্রোডাক্ট আর ডিটেলস আমরা ডিসকাস করেছি। যারা দেখোনি দেখেছো খুবই ভালো, যারা দেখোনি অবশ্যই দেখে নিও নি। এখন চলো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই। ওকে, দিস ইজ দ্য সিলেবাস অফ দিস ভেক্টর। ফার্স্ট কোশ্চেন কি বলছে, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এ অ্যান্ড বি ইজ থিটা, দ্য ভ্যালু অফ প্রোডাক্ট বি ক্রস এ ডট এ ইকুয়াল টু। এখানে কি বলছে, বি 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 ক্রস এ ডট এ। এখানে ডট প্রোডাক্টে আমরা কি বলতে পারি, এটাকে চেঞ্জ করতেই পারি, নো প্রবলেম, বি ক্রস এ। এবারে নিশ্চয়ই বক্স প্রোডাক্টের কথা মনে আছে, সেখানে আমাদের সাইক্লিক রুলটা ফলো করে। মানে আমরা যদি চাই এটাকে এক ঘর করে শিফট করতে পারি। তার মানে কি, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তার মানে এইটা এখানে আসলো, এইটা এখানে যাবে, আর এটা এখানে যাবে। বক্স প্রোডাক্টের রুলটা যদি না দেখে থাকো তাহলে প্রিভিয়াস লেকচারটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তাহলে কি হবে, এটা এ ডট এ ক্রস বি। তারপর আবার একই ফাংশন করো, এই বিটাকে এখানে নিয়ে আসলো, তাহলে বি ডট, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তাহলে এ ক্রস এ। এবার এ ক্রস এ মানে আমরা জানি দুটো একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হয়, জিরো হয়। তাহলে বি ডট জিরো, আর জিরোর সাথে ডট প্রোডাক্ট করলে জিরো। সো আওয়ার অ্যান্সার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন, জিরো। ওকে, নেক্সট বলছে এ ক্রস বি তার মডিউলাস মানে ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু √3 এ ডট বি। তাহলে এ ক্রস বি তার ম্যাগনিটিউড আমরা জানি, এ ক্রস বি তার ম্যাগনিটিউড হয় এ বি সাইন থিটা ইকুয়াল টু √3 এ ডট বি মানে কি হবে, এ বি কস থিটা। তাহলে এখানে কোশ্চেন করছি এ প্লাস বি কত হবে। তাহলে আমাদের এখানে মেনলি যেটা জানতে হবে থিটার ভ্যালুটা কত। সো ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে এখান থেকে ট্যান 60 মান হচ্ছে √3, তাহলে থিটা পেলাম 60 ডিগ্রি। এবারে এ প্লাস বি এর মডিউলাসের ফর্মুলা আমরা জানি, যে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এবার থিটার ভ্যালু হচ্ছে 60, কস 60 মান হচ্ছে হাফ, হাফ আর এই 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হাফ আর 2 কেটে গেল ab। তাহলে অ্যান্সার কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। অপশন নাম্বার বি ইজ দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর এ অ্যান্ড বি উইল বি। আচ্ছা, আমরা অ্যাঙ্গেল বার করার জন্য নিশ্চয়ই মনে আছে প্রিভিয়াস লেকচারে আমরা বলেছিলাম যে এ ডট বি বাই এ বি, তাই তো। তাহলে এখন আমরা এ ডট বিটা বার করে নিই। চলো, এ মানে হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট বি মানে হচ্ছে কত, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। একটা জিনিস বলে রাখি, পরীক্ষার সময় এত লেখার দরকার নেই, জাস্ট ডট প্রোডাক্টে একই থাকলে 1 আর আলাদা থাকলে 0 ডাইরেক্ট করবে, এরকম লিখে লিখে করলে টাইম যাবে। ওকে, তাহলে 3 হচ্ছে 9 প্লাস 4 4 16 প্লাস মাইনাস 25 মানে মাইনাস 25। তাহলে এটা 25 মাইনাস 25 জিরো। তাহলে এ ডট বি জিরো মানে কস থিটা সমান কি হয়ে গেল, কস থিটা সমান হয়ে গেল 0 বাই এবি। 0 বাই এবি মানে অ্যাকচুয়ালি 0, কসের কততে 0 হয়, 90 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি। So theta equal to 90 degree. So answer of this question is the option number C is the correct answer of this question. Option number C is the correct answer of this question. A particle moves with a velocity v equal to this under the influence of the constant force this. The instantaneous power applied of the particle. আচ্ছা, পাওয়ার মানে কি জানো, পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান পার টাইম। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে এফ ডট এস বাই টাইম। এবার এস বাই টি ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে হচ্ছে ভেলোসিটি, তাহলে এফ ডট ভি। তাহলে পাওয়ার সমান কি হচ্ছে, ফোর্স ডট ভেলোসিটি। ফোর্সের ভ্যালু কত এখানে, 20i ক্যাপ প্লাস 15j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, নিউটনে আছে।
ডট ভি মানে হচ্ছে কত 6i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আয়ের সাথে i1 করলে 14 গুণে 12 120, 15 4 15 15 দুগুণে 30 4 15 60, 3 5 15, তাহলে কত দাঁড়াচ্ছে 60 থেকে 15 বাদ দিলে 45, 55 জুল পার সেকেন্ড। So answer of this question is 45. Option number A is the correct answer of this question. Next, what is the linear velocity of the angular velocity r of the position vector? এটা আচ্ছা, v linear velocity সমান কি জানো, r cross omega cross r, sorry, this is the omega cross r. ওকে, ওমেগা ক্রস আর। এবার ক্রস প্রোডাক্ট করে দাও। ক্রস প্রোডাক্ট করতে জানি আমরা আই ক্যাপ জে ক্যাপ ইউজিং ডিটারমিনেন্ট। ওমেগা মানে কত 3 মাইনাস 4 1, আর আর মানে কত 5 মাইনাস 6 6। সো আই ক্যাপের সাথে কত হচ্ছে 4 6 24 মাইনাস প্লাস 6 হয়ে গেল মাইনাস জে ক্যাপ 3 6 18 মাইনাস 5 প্লাস কে ক্যাপ 3 6 18 মাইনাস 4 5 20, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে হচ্ছে মাইনাস 18 আই ক্যাপ, এখানে কত হচ্ছে 5 বাদ দিলে মাইনাস 13 জে ক্যাপ, আর এখানে কত হচ্ছে প্লাস 2 কে ক্যাপ। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস question. Option number B is the correct answer of this question. Next, a unit vector represented by this the value of c. ইউনিট ভেক্টরের মান কত? ইউনিট ভেক্টরের মান আমরা জানি হচ্ছে 1। তাহলে এই যে ইউনিট ভেক্টর 0.5 তার মানটা এটা যদি মান বার করা যায় 0.5 স্কয়ার প্লাস 0.8 স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু মানটা হচ্ছে 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.5 স্কয়ার মানে 0.25, 0.8 স্কয়ার 0.68 প্লাস c স্কয়ার ইকুয়াল টু 1। সো c স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস এই দুটোকে যদি অ্যাড করা যায় ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট বাই দিস দ্য ভ্যালু অফ c। আচ্ছা, তাহলে c স্কয়ারের মানটা কত হচ্ছে 1টা মাইনাস হবে, তাই এই দুটোকে 8 5 13 3 হাতে থেকে 1 6 দিয়ে আর 1 9 0.93 মানে বিয়োগ করলে 0.07, ঠিক করলাম। 8 8 64 হচ্ছে, এখানটা ভুল হয়েছে, 8 8 64 4 5 9 6 2 8, তাহলে এটা 11। ঠিক আছে, তাহলে c equal to root under 0.11. So answer is the option number B is the correct answer of this question. Next, find the torque of the force acting on this part and that. Torque মানে আমরা কি জানি, torque tau equals to r cross f, right? তাহলে r আর f এর আমরা ক্রস প্রোডাক্ট করব। চলো, i cap j cap k cap, r মানে কি, r মানে আছে আমাদের 7 3 1, আর f মানে কি আছে -3 1 5। তাহলে i cap তার সাথে কি হচ্ছে 15 মাইনাস 1 মাইনাস j cap 5 সাথে 35 মাইনাস প্লাস 3 প্লাস k cap 7 মাইনাস হয়েছে প্লাস 9, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 14 i cap মাইনাস 38 j cap, আর এটা হচ্ছে 16 k cap. So answer D, option number D is the correct answer of this question. Next, a body constrained to move in the y direction in subject to force this. এই ফোর্সটা আছে ও y direction বরাবরই যাচ্ছে। What is the work done by the force moving it through a distance 10 meter along x-axis? তার মানে ডিসপ্লেসমেন্ট বা r সমান কি দাঁড়াচ্ছে 10 y মানে j cap, আর m মানে তো এটা দেওয়াই আছে মাইনাস 2 i cap 15 j cap প্লাস 6 k cap নিউটন। সো ওয়ার্ক ডান কি, ওয়ার্ক ডান মানে আমরা জানি w ইকুয়ালস টু m ডট s মানে ডট প্রোডাক্ট।
ডট প্রোডাক্টে কি হয়, একই থাকলে 1, আলাদা থাকলে j এর সাথে যে 1 হবে, মানে হচ্ছে 10 × 15, তাহলে 150 জুল। So answer number C is the correct answer of this question. Next, the angle between A and A is theta. The angle between A and A is theta. এখানে একটু মিস্টেক আছে, ঠিক করে নাও। A and A theta নয়, A and B. Angle between A and B is theta. Angle between A and B is theta. The value of triple product of this, এটা I think এর আগে একটা কোশ্চেন হয়েছে, এটা জাস্ট এই চেঞ্জ করো, দুবার চেঞ্জ করলে এটা B ডট A ক্রস B আসবে, ক্রস প্রোডাক্ট, সো 0। সো অ্যান্সার হচ্ছে অপশন নম্বর B ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, F ফোর্সটা দিয়ে দিয়েছে, অ্যানাদার ভেক্টর পারপেন্ডিকুলার টু F, F এর সাথে পারপেন্ডিকুলার একটা ভেক্টর বার করতে হবে। তাহলে এই যে অপশানগুলো আছে, সেই অপশানগুলোর মধ্যে এই যে এইটা হচ্ছে F এর সাথে এই যে অপশানগুলো আছে, সেই অপশানগুলোর মধ্যে যে অপশানে F এর সাথে ডট প্রোডাক্ট করে 0 হবে, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। কেননা হচ্ছে পারপেন্ডিকুলার হলে A ডট B যদি 0 হয়, তার মানে হচ্ছে পারপেন্ডিকুলার হবে, মানে A পারপেন্ডিকুলার টু B হলে তবেই ওটা 0 হবে। ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 হলে cos 90 যে 0 হয়, সেই জন্য 0 হবে। তাহলে আমরা এখানে এই অপশানগুলো করে দেখি যে কোনটার জন্য 0 হবে। তাহলে F এর সাথে এইটা যদি ডট করি, 4 4 16 আর 3 3 9, 0 হচ্ছে না। এটা হচ্ছে 4 6 24, এটা করলে কি হবে, K এর সাথে ডট করলে 0 হবে, কেননা K এর সাথে এখানে কারোর হবে না। আর একটা 3 4 12, বাইরের সাথে প্লাস 12, তাহলে 0 হচ্ছে একমাত্র এটা। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দি অ্যাঙ্গেল বিটুইন A ক্রস B অ্যান্ড B ক্রস A ইজ, এটা যদি থিওরি দিয়ে করো তো ঠিক আছে, যদি থিওরি দিয়ে না করো এমনি কনসেপচুয়ালি করে নিতে পারো। কীরকম দেখো, এটা যদি A ভেক্টর আর এটা যদি B ভেক্টর হয়, তাহলে A ক্রস B করলে কি হবে, A Bর সাথে পারপেন্ডিকুলার এই বরাবর দিক হলো A ক্রস B, আর B ক্রস A করলে কি হয়, উল্টো দিকে হয় B ক্রস A, তাই তো। তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90, এই সরি পাই। সো অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এ ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য বোথ ভেক্টর ডিস অ্যান্ড এক্স অ্যাক্সিস, তাহলে এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ভেক্টর বার করা মানে ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা হচ্ছে 2 -1 5, আর এক্স অ্যাক্সিস মানে হচ্ছে এই 1, এই দুটোতে 0। তাহলে কি হবে, আই ক্যাপের সাথে কি হবে, 0 - 0, জে ক্যাপের সাথে কি হবে, মাইনাস জে ক্যাপ, 0 - 5 প্লাস কে ক্যাপের সাথে কি হবে, 0 - 1, তাহলে দিস ইজ 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। সো অ্যান্সার অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ক্লিয়ার? নেক্সট, ওকে, দিস ইজ অল অ্যাবাউট ফর টুডে। আজকের জন্য এই পর্যন্তই। এখানে আমরা কিছু এই ভেক্টরের ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, বক্স প্রোডাক্ট এই নিয়ে রিলেটেড কোশ্চেন করলাম। প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আর নেক্সট ডেতে আমরা আরও কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো। ওকে, থ্যাংক ইউ। দিস ইজ অল অ্যাবাউট মি অ্যান্ড দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস। যে কোনো কোশ্চেন, মানে ফিজিক্স রিলেটেড যে কোনো কোশ্চেন যদি বাদে অবশ্যই লিখবে, আর যে কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখো। ওকে, সেশনটা লাইক করবে আর ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলে নতুন যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে করে নোটিফিকেশানগুলো পেয়ে যাও নতুন ভিডিওর। ওকে, থ্যাংক ইউ। পরের ভিডিওতে মিট করছি, উই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।